শীতকাল পাকাপাকিভাবে চলে যাওয়ার আগে আরও একবার হয়ে যাক পাটিসাপটা। বানিয়ে নেব গুড়ের পাটিসাপটা। সহজ মাপ আর সহজ পদ্ধতিতে এই পাটিসাপটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই পাটিসাপটাগুলো বানাই। এর জন্য যেটা নেব সেটা হলো 1 বাটি ময়দা, ঠিক ওই বাটিরই মাপ করে 1 বাটি সুজি, সামান্য একটুখানি নুন, আর আমি এখানে খেজুর গুড় জলেতে কিছুটা গুলে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি। মোটামুটি 1 বাটি খেজুর গুড় দিয়েছি আর 1 বাটি দুধ নিয়েছি, অল্প অল্প করে মেশাবো। পুরো দুধটাই কিন্তু একেবারে ঢেলে দেব না, একটু রেখে দিয়েছি। প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো দলা বা লাম্প থেকে না যায়। খুব ভালো করে মেশাতে মেশাতে আমি কিন্তু আরও একটুখানি দুধের ব্যবহার করেছি, কারণ আরও একটুখানি দুধ লাগবে। আরও কিছুটা দুধ দিয়ে দিয়েছি, মানে যেটুকু বাকি ছিল সেটাও দিয়ে দিয়েছি। তাহলে 1 কাপ ময়দা, 1 কাপ সুজি, 1 বাটি গুড় আর 1 বাটি দুধের এখানে ব্যবহার করেছি। খুব ভালো করে গোলানো হয়ে গেছে। এবার একটা ঢাকা দিয়ে এটা আমি 1-2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি কিন্তু পাটিসাপটার পুরটা রেডি করে নেব। এর জন্য আমি গুঁড়ো দুধের ব্যবহার করেছি। আজকে গুঁড়ো দুধের ক্ষীর বানিয়ে নেব, যেটা খেতে দুর্দান্ত হয়। এর সাথে 1 চামচ চালের গুঁড়ো নিয়েছি আর নিয়েছি 1 বাটি লিকুইড দুধ। প্রথমেই কিন্তু গ্যাসেতে এটা বসিয়ে দিয়ে নিই। প্রথমে আমি ভালো করে এগুলো মিশিয়ে নিচ্ছি। যখন পুরোপুরি দলাটা চলে যাবে, ভালো করে মেশানো হয়ে যাবে, তখন এটাকে আমি গ্যাসের ফ্লেমে বসাবো। এবারে গ্যাসের ফ্লেমটা অন করে আমি বসিয়ে দিয়েছি। এবারে নাড়তে থাকছি অনবরত, তাতে কিন্তু কোনো রকম দলা বা লাম্প থাকবে না। নাড়তে নাড়তে ধীরে ধীরে এটা ঘন হতে থাকবে। অনবরত কিন্তু নেড়ে যেতে হবে। চারপাশে যেটা লেগে আছে সেটাও আমি টেনে টেনে নিচ্ছি খুন্তি দিয়ে। 4 চামচ চিনির ব্যবহার করেছি এখানে, ভর্তি ভর্তি 4 চামচ চিনির ব্যবহার করলাম। ভালো করে সব কিছু মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন কোনো রকম দলা বা লাম্প কিন্তু হয়ে যায়নি, যেহেতু আমি প্রথমে আলাদাভাবে মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমেতে বসিয়েছিলাম। যখন বেশ ঘন হয়ে আসবে, ক্ষীরের আকার নেবে, তখন এখানে আমি 2 চামচ, মানে ছোটো চামচের 2 চামচ ঘিয়ের ব্যবহার করেছি। এবারে ক্ষীরটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। এই ক্ষীরটা খেতে কিন্তু অতুলনীয় হয়। একবার এইভাবে অবশ্যই বানিয়ে দেখবেন। ততক্ষণে 2 ঘন্টা হয়েও গেছে আর সুজিটাও বেশ সুন্দরভাবে দুধটা টেনে নিয়েছে। অল্প একটু দুধ আরেকটু লাগবে, সেটা আমি মিশিয়ে নিচ্ছি। মোটামুটি এখানে 3 চামচ ভর্তি, পরে আরও দুধের ব্যবহার করলাম। ভালো করে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার চলে যাব বানাতে। গ্যাসের ফ্লেম অন করে একটা চাটু বা তাওয়াতে আমি এখানে একটুখানি তেলের ব্যবহার করেছি, তারপর একটা টিস্যু দিয়ে ভালো করে এটা একটু মুছে নিচ্ছি। প্রথমে গ্যাসের ফ্লেমটা একটুখানি বাড়িয়ে দিয়েছিলাম, এখন মিডিয়াম ফ্লেমে রেখেছি। 1 হাতা ব্যাটার এখানে আমি ঢেলে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখা আছে। ভালো করে হাতার পেছনটা দিয়ে এইভাবে আমি গোল করে ঘুরিয়ে নিলাম। সকলেই মোটামুটি এটা বানিয়ে থাকি আর বানাতেও জানি। এটা আর বলার নেই বা নতুন কিছু নয়। 2 সেকেন্ড পরে আমি এর মধ্যে পুরটা দিয়ে দিলাম। এবারে উল্টে পাল্টে নিচ্ছি, মানে সুন্দর করে ফোল্ড করে নিচ্ছি, একদিকেই উল্টে নিচ্ছি। সুন্দরভাবে ফোল্ড হয়ে গেলেই এটা তুলে নেব। তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের পাটিসাপটা। এই গুড়ের পাটিসাপটার স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। দেখুন কত সহজেই তাওয়া থেকে উঠে গেল এটা। অনেকগুলো পাটিসাপটা বানিয়ে নেওয়ার পরে আমার মনে হয়েছে যে ভিডিওটাই অন করতে আমি ভুলে গেছি। তাই ততক্ষণে কিন্তু একদম শেষের 2টো পাটিসাপটাই বানানো বাকি ছিল। একটা বানিয়ে নিলাম। আরও 1-2টো বানালেই কিন্তু আমার মোটামুটি শেষ হয়ে যাবে বানানো। আরও একটা বানিয়ে দেখাচ্ছি। গ্যাসের ফ্লেমটা প্রথমে বাড়িয়ে নিয়েছি সামান্য একটু তেল দিয়ে, তারপরে বেশ সুন্দরভাবে গরম হয়ে গেলে আমি মিডিয়াম করে দিয়েছি ফ্লেমটা। 1 হাতা ব্যাটার ঢেলে নিয়েছি, এইভাবে সুন্দর করে গড়িয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামই রেখেছি। 2 সেকেন্ড পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই পুরটা, যেটা আমি বানিয়ে রেখেছিলাম, মানে গুঁড়ো দুধের ক্ষীরটা। একপাশে এরকমভাবে দিয়ে এবার সুন্দর করে উল্টে দিচ্ছি, মানে ফোল্ড করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আরও একটা গুড়ের পাটিসাপটা। দেখুন কত সুন্দর তাওয়া থেকে উঠে যাচ্ছে, একটুও কিন্তু লেগে যাচ্ছে না তাওয়ার গায়ে। সুন্দরভাবে মাপটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু এই পাটিসাপটা একবারেই পারফেক্ট বানাতে পারবেন। একটুখানি বেশি করে আমি এগুলো ভেজেছি, যেহেতু আমার মেয়ে একটু বেশি করে ভাজা ভালোবাসে। চাইলে আপনি অল্পক্ষণ রেখেও উল্টে নিতে পারেন। যারা এখনও পাটিসাপটা বানাননি, মানে নতুন রাঁধুনি যারা, তারা এইভাবে বানিয়ে ফেলুন, একেবারেই পারফেক্ট হবে।